নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আবারও একটি আমার এই চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখছি অনেক কিছু ভিডিও করার তো অনেক কিছু আছে। আসলে সবাই ভিডিও বানাচ্ছে, তো সেই কারণে আমার আর ভালো লাগছে না ওইসব নিয়ে ভিডিও করা, তাও কিছু কথা বলতে আসলাম। তো কাদের কান পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাবে জানি না, কেউ দেখে না, মানে আমার ফেস ভ্যালু নেই সেই জন্য কেউ দেখে না। তো যার যার মতামত শেষে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে বলতে আসলাম আমাদের অসুস্থ মায়ের জন্যে। এদিন দেখলাম যে অসুস্থ মা, অসুস্থ বাচ্চার মা আর কি, অসুস্থ মা নয়, অসুস্থ বাচ্চার মা। তো তিনি হচ্ছেন এসেছে, প্রথমে দেখলাম বোনের বাড়ি এসেছে, তারপরে বোনের বাড়ির থেকে মামার বাড়ি, কোন সম্পর্কে চাকদাই মামার বাড়ি আছে, মামার বাড়ি থেকে কৃষ্ণনগরে কোনো একটা আশ্রমে, আমার মনে হয় যতদূর সম্ভব হাই রোডের ওইদিকে একটা শঙ্কর মিশন বলে একটা আছে, ওটা কিনা আমি জানি না, আমি আন্দাজে বলছি। তো শুধু ছেলেদের সেটা সবাই আপনারা দেখেছেন। বিষয়টা হচ্ছে ও দেখালো 12 লাখ টাকার অ্যামাউন্ট, মানে উঠেছে আর কি। কিন্তু সত্যি কথা বলতে 12 লাখ টাকা ওর উঠেনি, 12 লাখ থেকে অনেক গুণ বেশি উঠেছে। আর আমি ওর ভিডিওতে প্রায়ই দেখি, বেশিরভাগ ভিডিওতেই ও একটা করে প্রমোশন করছে, আর সবচেয়ে মিনিমাম কম দিলেও 20,000 টাকা দেয় এক একটা প্রমোশনে। তো সেখানে যদি 5টা প্রমোশন করে, 5টার থেকে বেশি প্রমোশন করে ও, তো অনেক বেশি করে প্রত্যেক মাসে। তো সেখানে 1 লাখই ধরলাম, 5টাও যদি করে সেখানে 1 লাখ ধরলাম। আর ওর যা ভিউজ সেখানেও আমি 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম। 2 লাখ টাকা মানে একটা ভালো বড় ইঞ্জিনিয়ারেরও হয়তো হ্যাঁ আছে, নেই তা নয়, মোটামুটি একটা ইঞ্জিনিয়ারের এরকম ইনকাম নেই। আর ডাক্তাররা যারা মোটামুটি ডাক্তার, ওই যে সার্জেন্ট ডাক্তার ছাড়া যেসব ডাক্তার, তাদেরও মানে এমবিবিএস পাশ করা ডাক্তারের কথাই বলছি, তাদেরও মানে এরকমই হয়তো হয় কি একটু বেশি হয়। তো সেই ডাক্তারিটা করার পিছনে বহুত খরচ করতে হয়, বহুত কিছু মেহনত করতে হয়, মানে পড়াশোনা করতে হয়, তারপরে একটা জায়গায় গিয়ে তারা ইনকামের রাস্তাটা পায়, চেম্বার করে, হসপিটালে চাকরি নেয়, যাই হোক এসব করে তারা ইনকাম করে। তো এরা না, মানে আমাদের অসুস্থ বাচ্চার মা তো স্কুলে ভর্তি হতে গিয়েছিল, তো শুনেছিলাম 12 ক্লাসে ভর্তি হতে গিয়েছিল, তার মানে মাধ্যমিক পাস হয়তো, কিংবা হ্যাঁ হয়তো 12 ক্লাস যখন ভর্তি হতে গিয়েছে নিশ্চয়ই মাধ্যমিক পাস। আর এখন মাধ্যমিক পাসটা কোনো ব্যাপারই নাই। তো সেখানে সে কিন্তু হায়ার এডুকেটেড কিচ্ছু নাই, কিন্তু ওইটুকু পড়াশোনা করেই আজ এই ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা লুটছে। তার মানে এখানে প্রত্যেক মাসে 1,00,000-2,1 টাকা আমি বলে মানে সব বাচ্চা দিয়ে 1,00,000-2,1 টাকাও ইনকাম করে। আর ওদিকে মানে প্রচুর লোক, এবার লোকের দেওয়ার কারণ আছে, লোকের দোষ দিলে তো হবে না। সবাই যে কোনো বাচ্চার একটা কিছু হলে, আর তারপরে ওর 2,60,000 মনে হয় সামথিং কিছু এরকম সাবস্ক্রাইবার। তো সেই 2,00,000ই লোক দেখে তাও নয়, আবার 2,00,000-এর বেশিও দেখে। এবার 2,00,000-এর ভিতরে 2,00,000 লোক তো ওকে সাবস্ক্রাইব করে রেখেছে, তার বাইরেও লোকে দেখে। তো আর ও যখন ভিডিওটা করছিল তখন বলেছিল প্রচুর শেয়ার করে দাও। তো আমি এরকমও অনেকের মুখে শুনেছি যে তাদের ফ্যামিলিতে যত যা আছে, বন্ধু বান্ধব আছে, তাদের ভিতরেও শেয়ার করে দিয়েছে এবং তারাও ওকে টাকা দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও যতই বলো 20 টাকা 50 টাকা, 20 টাকা 50 টাকা কেউ দেবে না, কেউ নাই। যে সবচেয়ে কম দেবে সেও 500 টাকা দেবে। আমি এটাও শুনেছি যারা মানে লক্ষ্মীর ভান্ডার আছে, হয়তো
মানে ইনকাম নেই, যেমন আমার কোনো ইনকাম নেই, ওই লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা করে পাই, তো সেটাই ওদের দেয়, মানে ওকে দিয়েছে। সেখান থেকে ও আমাদের হিসাব অনুযায়ী, আমরাও তো কিছু বুঝি যত ইউটিউব থেকে টাকা না পাই। ইউটিউবের কথা বলছি না, আমি সাধারণ পাবলিকের কথা বলছি। আর সাধারণ পাবলিক মানে ঝেড়ে উপড়ে দিয়েছে। তো বিষয়টা হলো, সবাই কিন্তু এই প্রশ্নটা করছিল, কেন গাড়ি বিক্রি হলো না, কেন জমি বিক্রি হলো না। একটা কথা শোনেন, ও জমির যে বলেছে খাস জমি, তখন আমি একটা ভিডিও করে বলেছিলাম ওটা মিথ্যে কথা বলেছে, খাস জমি নাই ওটা, ওটা ওদের নিজেদেরই জমি। ও কোনো কিচ্ছু বিক্রি করবে না, এবং ওর কাছে নিজস্বও যথেষ্ট পরিমাণে টাকা আছে। যেখানে এতগুলা 2 লাখ, তার মানে 12 মাসে 24 লাখ টাকা, সেখানে ও 22 লাখ টাকা একটা ভিডিওতে বলেছে। সেটা ওরকমই হবে, সব মাসে তো সমান হয় না। তো এইটাই ও ঠিক কথা বলেছে। তো সেখানে এত ইনকামের পরেও মানে শুধু নাটক করে যাচ্ছে, শুধু নাটক। যখন এত টাকা যার ইনকাম, আর ওদের আদব কায়দা, লাইফস্টাইল, এখন একটু এই পাবলিকের টাকা নিয়ে একটু এদিক ওদিক যাচ্ছে, একটু খরচ করছে, কিন্তু তার আগে সে কি বলবো, শাকের ঝোলই, যা আমরা সত্যি কথা কোনোদিন দেখিনি। ওদের খাওয়া দেখে অবাক হতাম যে এইগুলা দিয়ে কি করে খায়। আর এরা বলতো যে খুব মানে টেস্টি, সুন্দর, মানে এরকম জায়গা থেকে উঠে এসেছে, এবং এখনো যে হাই ফাই কিছু খাওয়া দাওয়া করে না, কিন্তু যতদিন এই টাকাগুলা উঠেছে ততদিন ওই বাইরে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে একটু খাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এতে আর সব টাকা ফুরিয়ে যায় না, ওর ইনকামের 24 লাখ টাকা, 22 লাখ টাকা ফুরিয়ে যায় না, আবার যে টাকাগুলো উঠেছে সেগুলো ফুরিয়ে যায় না। তো বিষয়টা হলো যে প্রথম একটা কথা হলো, ও যেটা করেছে, আমি জানি কিছু মানুষ আছে তাদেরকে বোঝানো কারোর বাপের সাধ্য নেই যে একে অ্যাকচুয়ালি মানে কি বলবো, রিপোর্ট মারা উচিত, অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। আমার মনে হয় যে এইভাবে যে নিয়ে চিকিৎসাটা না করিয়ে হঠাৎ করে একজন বলল আর আমি একটা চিকিৎসার জন্য টাকা তুলছি, সেটা না করে, সিদ্ধান্ত না নিয়ে ক্যামেরার সামনে এসে বলতে পারতো যে এরকম এরকম, তাহলে তোমরা কি বলছো, সেখানে একটা মানুষ মতামত দিত, সেই মতামত অনুযায়ী তোমরা চলবে না, তোমরা যেটা করবা সেটাই করবা, কিন্তু তবু বলা উচিত ছিল। এটা হচ্ছে কথা। তো সেখানে কিছু পাবলিক আছে, তাদেরকে কোনোভাবে বোঝানো যাবে না। আর যিনি এই কৃষ্ণনগরে এসে কিছু অনাথ বাচ্চাদের মানে লিচির যে ফুটিগুলা হয়, সেই লিচি, একটা খাতা, পেন আর একটা কেকের এইটুকু, এতে বড়জোর 20,000 টাকা, 140 জন না 80 জন, 140 জন বাচ্চা আছে, বড়জোর 1000 টাকা। আর ওখানে যে গুরুদেব না, যিনি প্রধান থাকেন, তেনার কাছে হয়তো 5,000 কিংবা বড়জোর 10,000, তার বেশি ও ইনকাম করেনি। আরো একটা কথা, যেটা এই কথাটা কেউই তুলছে না, যে 12 লাখ টাকা যে ওর ব্যাংকে রয়েছে, সেই টাকাটার তো একটা সুদ হচ্ছে, 12 লাখ টাকা তো কম নয়। সেই 12 লাখ টাকার কম সুদ হচ্ছে না মাসে মাসে, সেই সুদের থেকেই তো ও দিয়ে যাচ্ছে, 12 লাখ টাকা 12 লাখ টাকায় থেকে যাচ্ছে। আর ওই যে ফিস্ট করে দিল, ওটা যদি 10 বছরের জন্য হয় 24 লাখ টাকা ও ফিস্ট, তাহলে যদি ফিস্ট করে দেয়, বলছে আমার বাচ্চার নামে ফিস্ট করবে, তাহলে ফিস্ট করলে ওর চিকিৎসার জন্য লাগবে, চিকিৎসাটা করবে কি করে যদি ফিস্ট করে? চিকিৎসাটা ওদের নিজেদের টাকা দিয়ে করছে, আর ওই টাকাগুলো ফিস্ট করে দিল। আর সবচেয়ে বড় কথা, 12 লাখ টাকা নয়, অনেক বেশি টাকা উঠেছে। তো এমন এমন কথা বলে, তো একটা কথা বলতে গিয়ে নানান রকম কথা চলে আসে। তো প্লিজ আমি যেটা বলছি একটু মানে বুঝে নেবেন, যদি ওলট পালট হয়ে যায়। আমি তো অত প্রফেশনাল মানে কন্ট্রোভার্সি হয়ে উঠতে পারিনি। তো ওর বোনের বাড়িতে গেলে প্রথমে লিখেছে যে আমার একটা স্বপ্ন পূরণ। কি স্বপ্ন পূরণ? স্বপ্ন পূরণের জন্য ভিডিওতে ঢুকলাম, কি স্বপ্ন পূরণ করলো? স্বপ্ন পূরণটা হলো ওর বোনের কাছে যাওয়া। এটা কোনো স্বপ্ন পূরণ? বোনের কাছে যাওয়া ওদের পক্ষে মানে কোনো ব্যাপারই নয়। আর জানি যেখানে থাকে ও চেষ্টা করছে, চেহারাটা যে খুব সুন্দর তা নাই, খারাপও নাই।
তো আমরা জানি যে যারা সিনেমা করে সবাই যে সুন্দর মুখ সুন্দর চেহারা দিয়ে হয় না, নিজের অ্যাক্টিং যোগ্যতা সবকিছুই লাগে। চেহারাটা পরে ম্যাটার করে। মানে নায়িকা না হলেও সাইড রোল টোল এসব। তো এর আগে যে ভিডিওটা ও বানালো, মানে বলেছিল যে একটা মানে সিরিয়ালে কাজ করবে না, মুভিতে যাই হোক হবে। তো একটুখানি একটা বেড ঠেলে নিয়ে গেল অপারেশন থিয়েটারে, এইটুকু, আর কিচ্ছু নাই, কোনো কথা নাই বার্তা নাই, কিচ্ছু নাই। এগুলা নাই মানে যারা আমরা সাধারণ মানুষ জানি না, তাই এই জিনিসগুলা ওর বোন কতটা দূরে যাবে, হয়তো ওখান থেকেই একদিন দাঁড়িয়ে যাবে। তো যদি কষ্ট করে নিশ্চয়ই, ওর যদি অ্যাক্টিংটাও ভালো থাকে তবে হয়তো কিছু চান্স পেয়ে যাবে। তো চেহারাটা ম্যাটার করে না। কিন্তু প্রথম দিন থেকেই যখন প্রথম ওই ইয়েতে গেল, ওই যে বেড ঠেলে নিয়ে অভিনয় করতে গেল, তখন ওর মা গিয়েছিল। তখন তাও অনেকটা হাঁটু পর্যন্ত, হাঁটুর ওপর পর্যন্ত প্যান্ট পরে ও বাজার করতে গেল। মানে কলকাতায় গেলেই, কলকাতা হচ্ছে একটা জেলা, কলকাতায় হ্যাঁ ও যেখানটায় থাকে হয়তো সেটা একটা ভালো জায়গা হয়তো, যদিও ওর ঘরটা ভালো নয়। তো ওখানকার ঘর ভাড়া নেওয়া প্রচুর টাকার ব্যাপার, সেখানে অত সেরকম ভাবে ইনকাম করে না। তো ওরকম ভাবেই মানুষ ওঠে, সবাই প্রত্যেকেই। তো সেখানে ওর সাহস আছে, ইচ্ছা আছে, তো হবে। কিন্তু ওর যে ড্রেসগুলা পরছে, যে যাই বলুক, আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়। হ্যাঁ, আর আগের দিন যাও বা মানে হাঁটুর উপরে পড়েছে, কালকে না কবের ভিডিওতে একটা দেখলাম একটুখানি, মানে একদম কি বলবো, আমি বলতে পারছি না, একদম ছোট্ট একটা, আপনারা ভিডিওটা গিয়ে দেখবেন, কাল কিংবা পরশু দিনের ভিডিও, প্যান্টটা পরেছে। তো সেখানে আমার কথা হলো, দুই বোন নেই, প্রথম কথা, সেখানে জামাইবাবু আছে, মানে ওই অসুস্থ বাচ্চার বাবা আছে। তো সেখানে যতই হোক, সেটা তো একটা বেটা ছেলে, একটা মানুষ, সেখানে যতই চেনা হোক, জামাইবাবু হোক, দাদা হোক, নিজের ভাই, নিজের বাবার সামনে কি একটা খারাপ ড্রেস পরে আমরা বেড়াতে পারি? কোনোদিনই পারি না। তো সেখানে ওরা আসলে সেই আদা বনে শিয়াল রাজা বলে না, এরকম একটা কথা আছে, ওরা সেরকম হয়েছে। ওখান থেকে গিয়েছে, গিয়ে একেবারে নিজেদেরকে বিরাট কিছু ভাবছে। ওর বোন তো মানে সবাই বলছে বোনটা ভালো, বোনটা ভালো, ওর বোনের অহংকার ওর থেকেও বেশি। ও তো মানে যাই বলুক ফর করে বলে অহংকারের কথা, সেটা এটা কিন্তু আমি ওর অনেক আগের থেকে ভিডিও দেখি, মানে ওর ফার্স্ট পেমেন্ট পাওয়ার আগের থেকে ভিডিও দেখি, রেগুলার দেখি না কিন্তু মাঝে সাঝে দেখি। তখন থেকে ওর কথাবার্তা, ওর যে থাম্বনেল টাইটেল যেসব দেয়, প্রত্যেকটাই ওর অহংকার ওর ভিতরে সেই সময়ের ভিডিওতে মানে বিরাজমান। আর এখন তো হবেই, একটু সবুর করেন। সবচেয়ে বড় কথা, এরকম যেটা করলো, এরপর সব পাবলিক তো আর ওর তেল মাখানো পাবলিক হবে না, কিছু পাবলিক হাফ হাফ হলেও মানুষ বুঝবে, হাফ মানুষ বুঝবে, হাফ মানুষ বুঝবে না। ওকে করতে দেবে। তো ও বলছে, কেউ বলছে তোমার মানে আয়ুষের জন্য, সরি নামটা মানে ছেলের জন্য রেখে দিতে। তা ছেলের জন্যে 11 লাখ টাকা, তোমার হিসাব অনুযায়ী 11 লাখ টাকা তুমি ছেলের জন্য ফিস্ট করছো, আর দুজনকে আর একটা অনাথ আশ্রমে দান করে হয়ে গেল, সেটা তো পরের টাকায়, এদিকে নিজের নাম কামাচ্ছ। এইটা আমি কমেন্টে লিখেছিলাম বলে আমার কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, তো এখন কি করলো, আমাদের ম্যান্ডির মতো এক মাসের জন্য কমেন্ট বক্স অফ করে দিয়েছে। 1 মাস পর আর এটা নিয়ে জলঘোলা হবে না। যেমন আমাদের যে মাঝে যে নিবেদিতা দিদিটা বা বোনটা মারা গেল, সেই বোনটা মানে যে টাকাটা উঠেছিল, এত টাকা ওদের উঠেনি, কিন্তু টাকাটা উঠেছিল, সেটা নিয়েও এরকম জলঘোলা হয়েছিল যে টাকাটা দান করে দাও যাদের প্রয়োজন। তো পূজা বলে একটা মেয়ে আছে যার ব্লাড ক্যান্সার হয়েছিল, এখন জানি না কেমন আছে, দেখিনি অনেকদিন ওর ভিডিও। তো সেই মেয়েটাকে
25,000 না ক হাজার টাকা ও দিয়েছিল, আর কাউকে কোনো টাকা দেয়নি, আমি অন্তত জানি না। তো তখনও ওরকম ওদেরকে নিয়ে খুব কাটাছেঁড়া, মানুষের অনেক কিছু হয়েছিল। কিন্তু এখন দেখো, টাকা কিন্তু ওরা দেয়নি, ওই মেয়েটাকেই একা টাকা দিয়েছিল 25,000, তারপরে কোনো টাকা আমরা শুনিনি দিতে, সবই আত্মসাৎ করলো। তো সেটা নিয়েও মানুষ এতটা ইয়ে করেনি, যে মানে সবচেয়ে বেশি খারাপ করলো। তো এতটা খারাপ করলো, মানুষের কাছে তো খারাপ হলেও কতদিন মানুষ খারাপ থাকবে? মানুষ তো দোগলাবাজি এখন প্রতিটা মানুষ আমি দেখছি, মানে দোগলাবাজি। সেদিন ওই যে বলে না স্ট্রিম লাইভ করেছিল, সেখানে এক একজন এক এক রকম মন্তব্য, একটুখানি শুনেছিলাম, চলে এসেছিলাম, ওসব বক্তব্য ভালো লাগে না। তো সেখানে বুঝলাম যে মানুষ কতটা সেই দোকলাবাজি, এদিকেও আছে ওদিকেও আছে। একজন খুব ভাষণ দেয়, আমি হ্যালো করে ভিডিও করি না, আমি হ্যালো করে ইয়ে করি না, আমি কারোর ইয়েতে নেই। আসলে ওকে কেউ পাত্তা দেয় না, ওকে কেউ ডাকে না, ওই জন্যই সে মানে বলে না ফ্রাস্ট্রেশনে ভুগে কই স্টিম লাইটে তো দিব্যি চলে আসলে। আর আজকে একটা ভিডিওতে বলছে, আমি কোনোদিন বলিনি আমি শিক্ষিত না, মানে আমি এত শিক্ষিত হেনা তেনা, বলেছে বলেছে সেই ভিডিও আমি দেখেছি। এবং শুধু ও নিজে শিক্ষিত বলেনি, ও একটা বিশাল ভালো পরিবার থেকে এসেছে, শিক্ষিত পরিবার। ও যেখানে থাকে সেই জায়গাটায় যেতে হলে একটা যোগ্যতা লাগে, যাকে তাকে ভাড়া দেওয়া হয় না, এরকম কথাও শুনেছি, ওর মুখে শুনেছি। এখন বলছে আমি ওসব কথা বলিনি। তো নিজের মানে এই থোবড়াটা চেনানোর জন্য, ইমেজটা বাড়ানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষ কত নিচে নামতে পারে। ওই ওই মানে কি বলবো, দিদিভাই বলতাম, আর ভালো লাগে না বলতে, আর ওর কথা শুনতেও ইচ্ছা করে না আর। হ্যাঁ, তো উনি এটা করলেন। তো যাই হোক, আর মানে আমি ওদের কথা পরে আসছি, ওদের কথা আমি অন্য ভিডিওতে বলবো, ওদের কথা বলছি না। তো 1 মাসের জন্য বন্ধ রেখেছে, 1 মাসের মধ্যে মানুষ মোটামুটি থিতিয়ে যাবে। দু একটা ভিডিও করবে, কথা বলবে, তাছাড়া আর কিচ্ছু বলবে না। ও নিজের মতো ভিডিও দিয়ে যাবে, মানুষ ভিডিও দেখবে, কমেন্ট বক্স চেক করবে না, মানে কমেন্ট বক্স অফ, কেউ কারোর কথা শুনবেও না। ওর যা করার করে নিয়েছে। এরপর ও বলছে না আমার চ্যানেল থাক না থাক, হ্যাঁ, ওর যে টাকা ওর উঠেছে সেই টাকা মানে ওর ব্যাংকে রেখে সেই সুদে ও সারাজীবন বসে খাবে। তো যাক, ভালো বুদ্ধি, একটা মাধ্যমিক পাশ মেয়ে, একটা ওই জায়গায় থাকা মেয়ে। এত আসলে বিষয়টা কি জানেন তো, ওরা ওরকম বলেই ওটা পেরেছে, আমাদের মতো এরকম বিবেকবান মানুষ হলে পারবে না, মানে বিবেকে এড়িয়ে পারবে না যে মানুষ কি বলবে, আমরা এই করেই আমরা পিছিয়ে গেলাম। তো যাই হোক, প্রথম থেকেই ওকে সবাই বলতো যে প্রিয়া খুব ভালো, প্রিয়া খুব ভালো, ইউনিক ভিডিও দেয়। হ্যাঁ, সেইগুলোও করার চেষ্টা করে, এটা ভুল বললে হবে না। তো তারপরে ওই যে গান, হ্যাঁ তুমি বলতে পারো তুমি একটা গান বের করো, হ্যাঁ আমার সে ক্ষমতা নেই, আর আমি করিও নি, আমি চেষ্টাও করি না। তো ও যে গান দুটো বের করেছিল, মানে কি কি গান! ওই রাজবংশীদের যেমন আদিবাসীদের যেসব গান টান হয় সেই টাইপের গান, সেরকম। হাই ফাই কি করেছে? এমন কিছু হাই ফাই কিছুও করেনি। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো ও যেটা করলো ভবিষ্যতে ওরকম বিপদে যদি সত্যি কেউ পড়ে, তো মানুষ, যারা কিছু মানুষ দেবে, কেউ দেবে না তা নয়, কিন্তু 5 বার ভাববে। এবং খুব ক্ষতি করলো এই জায়গাটা। ও তো নিয়েছে, নিয়ে ও তো রাজা হয়েছে, সেটা আলাদা দিকে। কিন্তু ও যে এই যে মানে 2 নম্বরিটা করলো, মিথ্যেবাদী ইয়ে করলো, এর জন্যে ও মানে ওর জন্যে প্রচুর লোক মানে ক্ষতি হলো, যারা মানে সত্যিই দরকার যাদের, তারাও কিন্তু পারবে, মানে তাদেরকেও মানুষ দিতে গিয়ে 5 বার ভাববে যে এরা এইরকম, এরা আদৌ কি করবে ঠিক নেই, সত্যি কথা। আর এটা করবে ও, আমি প্রথম থেকেই জানি, কারণ এইসব বলে নাই, ওর বললাম তো যে ওর প্রথমের ভিডিওর ওর কথাবার্তা, ওর চাল চলন, ও যে কতটা চতুর, কতটা সে বলে, মানে টাকা দেখা গেল 1 লাখ, সেখানে যদি কোনোদিন 90,000 কি 80,000 এর কাছে চলে আসলো টাকার অঙ্কটা,
লাইভ খুলে বসে গেল, ভিউজ হচ্ছে না, তোমরা শেয়ার করো, এ করো, ও করো। আর প্রত্যেকটা যে কটা ওদের ওদের মানে স্ট্যান্ডার্ডে আছে, প্রত্যেক কটা একদম বলতে আমার খারাপ লাগছে, কিছু মনে করবেন না, নিচ থেকে উঠে এসেছে এবং এসে টাকার মুখ দেখে ওরা যা নাই তাই করছে, যা খুশি তাই করছে, নিজেদেরকে সেলিব্রিটি ভাবছে। আর সত্যি কথা বলতে কুচবিহার থেকে এসেছে মানে নদিয়ায় ওই নবদ্বীপে বাতাসার অ্যাড করতে, বাসের অ্যাড করতে, শিলিগুড়ি থেকে কলকাতা বাসের অ্যাড করার জন্যে। তো আমরা এই দিকের মানুষ, নদিয়া জেলার মানুষ, আর ওরা হচ্ছে কুচবিহার, ওখান থেকে এখানে আসলো। আর আমাদের এমনই কপাল যে আমাদের ভিডিও, এই যে ভিডিওটা করছি, কারোর কাছেই পৌঁছাবে না। তো যারা দেখছেন, একজন দুজন যারা দেখেন, একটুখানি শেয়ার করে দেবেন সবার কাছে যাওয়ার মানে পৌঁছানোর জন্যে, সেটা আমি একটুখানি রিকোয়েস্ট করব। আমার কথাগুলো একটুখানি দেবে, আমি খারাপ কিছু বলছি না। তো ও যে এরকম মেন্টালিটি এরকম করবে সেটা জানা। নিবেদিতা গেল, নিবেদিতার ব্যাপারটাও এই হলো, অনেক কিছু হয়েছে, তারপরে সব থিতিয়ে গেছে, আর কোনো কথা নেই। তারপরে একজন এইভাবে কথা মানে ভিডিও করতো বলে আমিও কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আমি পরে একদম ডিলিট, প্রাইভেট নাই, সেই জন্য হয়তো আমার চ্যানেলের ক্ষতি হয়ে গেছে। এই হচ্ছে কথা। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কত কি আর বলবো বলেন, কিছু বলার নেই। এখন ভবিষ্যৎ বলবে। ওকে তো আর কোনোভাবে কোনো দিক থেকে সাহায্য করা উচিতই নাই, ওকে বয়কট করা উচিত, ওর ভিডিও দেখা উচিতই নাই, ওর ভিডিও মানে রিপোর্ট মারা উচিত, মানুষ ওর বিরুদ্ধে মানে কি বলবো, এক হওয়া উচিত যে তুমি কেন, যখন তুমি করালে না সেটা, অনেক অনাথ আশ্রম, যে অনাথ আশ্রমটায় তুমি আসলে সেখানেও তো দান করে দিতে পারতে, অল্প কিছু হলেও 2-3 লাখও পারতে। বাবা, 2-3 লাখ 3 জায়গায় দিয়ে 1 লাখও পূরণ হয়নি, তারপরে ছেলের নামে ফিস্ট। আর ওই যে 1 লাখ, ওটা ওই সুদের ইয়েতেই ওতেই হয়ে যাবে। আর সেখান থেকে কিন্তু ওই যে টাকাটা দিল, ওটা 12 লাখ টাকার ভিতর, সেবার 12 লাখ টাকার ভিতর তো আর ওর টাকা নেই, আছে কি? নেই, ও দিল না, কিন্তু মানুষের টাকা দিল, দিয়ে নিজের নাম কামালো। আর এই যে কি বলবো, একটা এই যে ছটকাটা বুড়ি বলে না, উনি ওর সঙ্গে যিনি ছিলেন, মানে বিরাট জানতা, একটা চাকরি করে, যারা একটু চাকরি করে তারা ভাবে আমরা একেবারে খুব জানতা, খুব জানে। শালা তুই চাকরি করিস, এত করিস, তাও তুই যেখানে যে আসে সেখানে ছুটে চলে যায়, কিরম চাকরি করে কি জানি, কি করে ছুটি পায়, ফাঁকি টাকি দিয়ে চলে যায়। আর উনি বেশি বুঝে গেছেন, আর দেবে না, ওটা তোমার টাকা নয়, ওটা আয়ুষের টাকা, আরে আয়ুষের ওটা চিকিৎসা করার টাকা। আর ও কিরকম ভুলটা করলো, যদি জানতো যে IVF করা সম্ভব নয়, হবে না, ও রিস্ক নেবে না, তাহলে তুই টাকাটা তোলা উচিত হয়নি। আর যখন তুই ভেবেই নিলি যে আমি IVF করাবো, তখন তোর তো IVF করানো উচিত ছিল। যদি IVF করিয়ে ও একবারে সুস্থ হয়ে যেত, তাহলে ভালো নয়? সারা জীবন একটা বাচ্চার পিছনে মানে তার টাকা ঢেলেই যাবে। আর এই যে মানুষগুলোকে তুই ধোঁকা দিলি, এর ফল কি ভালো হবে? এখন হয়তো তুই ভালো কিছুদিন থাকবি, ভালো খাবি, পরবি, উড়াবি, অনেক কিছু করবি, কিন্তু একটা কথা আছে, ভগবানের মার দুনিয়ার বার, ভগবান যেদিন মারবে সেদিন কেউ ঠেকাতে পারবে না। তো ওকে তো আশা করি দেয়া উচিত নয়, তা মানুষের তো এই জায়গার একটা ব্যাপার আছে। তাও মানে ওই যে যারা যুক্তি দিয়েছে, ওই আয়ুষের নামে ফিস্ট করে রাখা, ওই রকম। তো যাই হোক, এইটুকু ছিল ওর সম্বন্ধে বলা। আর আরেকটা ভিডিও, অন্য একটা ভিডিও যেটা ট্রেন্ডিং এখন রয়েছে, সেটা আমি পরে আর কিছু ভিডিও দেখি তারপরে বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, বাই।